নমিনেশনের ব্যাপারে আমাদের কি বা হস্তক্ষেপ আছে? এটা যা হওয়ার তা তো হয়েছে এক জায়গা থেকে, নাম বলেননি, যা হওয়ার তা তো হয়েছে এক জায়গা থেকে। এই তো গণতন্ত্র। আপনি রেফারেন্স দেন, রেফারেন্স দেন। এই ধরনের কথা বললে দায়িত্ব নিয়ে রেফারেন্স দিতে হয়। এটা কিন্তু খুব স্পর্শকাতর একটা কথা। এই ব্যাপারে আপনাকে রেফারেন্স দিতে হবে। ইউ উইল হ্যাভ টু গিভ দ্য রেফারেন্স। আপনি না না এত না না, এত আপনি কখন এভাবে দিবেন? আপনি কিন্তু আমার নেতাকে নিয়ে কথা বলছেন, তার না না তার সিদ্ধান্তের উপর আপনি যখন কথা বলবেন, আপনাকে যে নির্বাহী কমিটির সদস্য বলেন, স্থায়ী কমিটির সদস্য বলেন, তিনি এই কথাটা বলছেন, তার রেফারেন্স দেওয়ার দায়িত্ব আমার। না না, এই রেফারেন্স দেওয়ার দায়িত্ব আপনার। এটা কারণ এটা স্পর্শকাতর একটা জায়গা। কারণ আপনি যেভাবে বিএনপি আওয়ামী লীগের চেয়েও একটি বড় দল। আওয়ামী লীগ রাজনৈতিক ভাবে যদিও অনেক পুরনো দল, কিন্তু 15 বছর 6 মাস 28 দিন একাধারে মুজিব কন্যা শেখ হাসিনা কিলার ফ্যাসিস্ট একাধারে ক্ষমতা থাকার কারণে নিপীড়িত নির্যাতিত মানুষের আশ্রয়স্থল ম্যাক্সিমাম ছিল বিএনপির প্ল্যাটফর্মে। এই হিসাবে বিএনপি আওয়ামী লীগের ভোটের সংখ্যার পার্সেন্টের থেকে অনেক অনেক বেশি এগিয়ে গিয়েছিল। তো বিএনপি মূলত 24-এর 5ই অগস্ট, জুলাই এবং অগস্ট এই আন্দোলন এবং আন্দোলনের পরবর্তী সময়ে বিএনপি এমন কিছু কাজ করেছে যার কারণে বিএনপি যে জনগণের স্বার্থে রাজনীতি করে না নিজেদের স্বার্থে, দলের স্বার্থে রাজনীতি করে, এটা মানুষের কাছে প্রশ্নবিদ্ধ হয়ে দাঁড় হয়েছে। যে কোনো শিক্ষিত অশিক্ষিত, কর্মজীবী, রিক্সা চালক, ঠেলাওয়ালা, একেবারে নিম্ন শ্রেণীর কার্যক্রমের সাথে যারা জড়িত মানুষ হিসেবে, এই মানুষগুলো এখন সচেতন। যেহেতু আপনি জানেন যে আমি বিভিন্ন চ্যানেলে কথা বলি, সেই কারণে রিক্সায় উঠলেই অল্প সময় থাকলেও একজন রিক্সা চালকের মন, তার অভিমত, এগুলো একটু যাচাই বাছাই করার চেষ্টা করি। এটা আমি দলকানা হিসেবে বা কোনো দলের প্রতিনিধি হিসেবে বলছি না। বিএনপি যে জায়গাগুলোতে নমিনেশনের ক্লাশ হচ্ছে, সে জায়গাগুলোতে মূলত দলের স্বার্থে যদি কাজ করতোই, দেশের স্বার্থেই যদি কাজ করত, ধরে নিলাম কোন কোন জায়গায় একজন নমিনেশন পেয়েছে, তার সমপর্যায়ের একজন নমিনেশন পান নাই, তারও ময়দানে চাষবাস করা, বিচরণ করা, সময় ব্যয় করা, অর্থ ব্যয় করা, মানুষের কল্যাণে ব্যয় করা আছে, কিন্তু যে কোনো কারণ হোক তিনি পান নাই, তো তার সমপর্যায়ে আর একজন পেয়েছেন। এই দলটি এত অসহনশীল যে একই দলের আমার একজন ভাই নমিনেশন পেয়েছেন, আমি সইতে পারতেছি না। তার মানে কি, আমি নমিনেশন পেলে আমি এমপি হব, সুযোগ থাকলে আমি মন্ত্রী হব, পাওয়ার ইমপ্লিমেন্ট করব, বরাদ্দ পাব, বাণিজ্য করব, কিঞ্চিত মানুষের উপকার এবং এলাকার উপকার হোক না হোক আমার উপকার হবে। এই জন্যই তো আমি এত লোভী। এই জন্য আদর্শ যদি থাকতো, যে আদর্শ মরহুম শহীদ জিয়াউর রহমান সাহেবের ছিল, আমি তো অভিভূত হই। আমি তার জীবন ও জিন্দেগি যখন পড়ি, স্টাডি করেছি, আমি তার জীবনী পড়েছি। তো তিনি যতদিনই ক্ষমতায় থাকলেন, ক্ষমতায় আসার পরে তার বিভিন্ন কার্যক্রম নিয়ে অনেক কিলো কল আছে, কথাবার্তা আছে। মানে প্রশাসক হিসেবে মজবুতির সাথে স্ট্রংলি তিনি যে দেশকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছেন, এটা যেমন, তার সাথে সাথে ডান বাম, ধার্মিক অধার্মিক সর্বদলকে স্বীকৃতি দিয়ে তিনি যে এক মহানুভবতার পরিচয় দিয়েছেন, উদারতার পরিচয় দিয়েছেন, একেবারে মহান নেতৃত্বের যে কোয়ালিটি, এটা তার ছিল। কিন্তু
তাকে এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব যারা সইতে পারে না, অর্থনৈতিক সমৃদ্ধি মানবতার কল্যাণ যারা সইতে পারে না, তাদের অশুভ কৌশলে তাকে অতর্কিত হামলা করে রাতের অন্ধকারে হত্যা করা হলো, তার শহীদ করা হলো। এই যতদিনই তিনি ক্ষমতায় ছিলেন একজন প্রেসিডেন্ট হিসেবে মৃত্যুর পরে তার জন্য রাজধানীতে কোথাও 5 কাঠা 10 কাঠা 1 বিঘার একটা ফ্ল্যাট পাওয়া যায়নি, ব্যাংক ব্যালেন্সে কোনো অর্থ পাওয়া যায়নি, মানে কোনো কিছু পাওয়া যায়নি, কিছুই তিনি সংরক্ষণ করেননি 2টি ছেলের জন্য, তার স্ত্রীর জন্য। হঠাৎ করে তিনি চলে গেলেন। এই আদর্শ যদি এই দলের মধ্যে থাকতো, তাহলে দলকে ভালো যদি বাসতো, দেশকে যদি ভালোবাসতো, দেশের জনগণকে যদি ভালোবাসতো, তাহলে কোনো অবস্থাতে এই যে নির্বাচনে একজন প্রার্থীতা পেয়েছেন বা নমিনেশন পেয়েছেন, আর 2জন 3জন একত্রিত হয়ে তাকে কুপঘাত করার জন্য চেষ্টা করছে, এই কাজগুলো করতো না। অতএব এখন বিএনপির এই কার্যক্রমগুলো আরো যে ত্রুটিগুলো আছে সেগুলো বলে আমি বিএনপির কোফানালে পড়তে চাই না। বিএনপি এখন টোটাল জাতির কাছে প্রশ্নবিদ্ধ, সমগ্র দেশবাসীর কাছে প্রশ্নবিদ্ধ। আরে শেখ হাসিনা তো 15.5 বছর লুটপাট করে গেছে তার দল বল নিয়ে, হ্যাঁ, তার এমপি মন্ত্রী, এমনকি আজকে একজন বড় শিল্পপতির সাথে কথা বলতেছিলাম, তিনি বললেন যে রুট লেভেলে একজন ইউনিয়নের চেয়ারম্যান এমন নাই যে 5 থেকে 10 কোটি টাকা মিনিমাম তিনি আয় করেন নাই। কোটিপতি কোটিপতি সব কোটিপতি। আমার সাথে আরেকজন ছিলেন, তিনিও কমার্সের মাস্টার ডিগ্রি পাস, একটা কলেজের লেকচারার ছিলেন। তিনি বললেন যে আপনি তো বলছেন ইউনিয়নের চেয়ারম্যান, একেবারে মেম্বার পর্যন্ত এমন আছে যে 10, 20, 50, 100 কোটি টাকা সংগ্রহ করেছেন, ওয়ার্ড লেভেলের কাউন্সিলর আওয়ামী লীগের। বিএনপি তো সেই পথে পা বাড়াচ্ছে, সে কারণেই তো এই নমিনেশন নিয়ে এত ক্লাস। এরপর আরো অনেক কথা আছে। আমি গত 1 মাসের মধ্যে 2জন স্থায়ী কমিটির মেম্বারের সাথে আমি বসেছি, আমি নাম বলছি না, ডকুমেন্ট হয়ে যাবে। তো আমি তাদের কথা শুনেছি যে এই নমিনেশন, আমার এই যে আগের যে আলোচক ভাই সাবেক ছাত্র নেতা, তিনি বললেন যে অভিভাবক তো যিনি অভিভাবক লন্ডনে বসে আছেন, তাকে সম্মান করে আমি শ্রদ্ধা করে কথা বলি, তিনি আমাদের বয়সী হবেন, যেহেতু তিনি যখন তার আব্বা মারা যান, শহীদ হন, তখনও আমি যে ক্লাসে পড়ি তিনিও সেই ক্লাসে পড়তেন। যাই হোক, তো তার সম্পর্কে জানি। এই যে নমিনেশনের ক্ষেত্রে স্থায়ী কমিটির মেম্বার গুলো সামনে, মেম্বার যারা সম্মানিত ব্যক্তিরা, যারা তার বাবার সাথে রাজনীতি করেছেন, তার অনেকেই আছে, তারা সামনে বসাচ্ছিলেন, তাদের সামনে নমিনেশন তালিকা ফখরুল ইসলাম আলমগীর মহাসচিব মহোদয় পেশ করেছেন। একজন, আমি নাম বলছি না, স্থায়ী কমিটির খুব উল্লেখযোগ্য ব্যক্তি, সিনিয়র মন্ত্রীও ছিলেন, তিনি বললেন নমিনেশনের ব্যাপারে আমাদের কি বা হস্তক্ষেপ আছে, যা হওয়ার তা তো হয়েছে এক জায়গা থেকে। নাম বলেননি, যা হওয়ার তা তো হয়েছে এক জায়গা থেকে। এই তো গণতন্ত্র। আপনি রেফারেন্স দেন, এই ধরনের কথা বললে দায়িত্ব নিয়ে রেফারেন্স দিতে হয়, এটা কিন্তু খুব স্পর্শকাতর একটা কথা। এই ব্যাপারে আপনাকে রেফারেন্স দিতে হবে, ইউ উইল হ্যাভ টু গিভ দ্য রেফারেন্স। আপনি দিবেন, আপনি কিন্তু আমার নেতাকে নিয়ে কথা বলছেন, তার সিদ্ধান্তের উপর আপনি যখন কথা বলবেন, আপনাকে যে নির্বাহী কমিটির সদস্য বলেন, স্থায়ী কমিটির সদস্য বলেন, না এই রেফারেন্স দেওয়ার দায়িত্ব আপনার, এটা কারণ এটা স্পর্শকাতর একটা জায়গা। কারণ আপনি যেভাবে বিএনপিকে ঢালাওভাবে বলছেন, আপনি কিন্তু ইনডাইরেক্টলি ঢালাওভাবে বলছেন। আমাদের নেতা চেষ্টা করছেন যে ভালো লোককে দিয়ে এই সামনের রাজনীতি করা যায় কিনা, উনি আপনার চেষ্টা করে যাচ্ছেন। এখন আপনারা যদি বিষয়টাকে সেই ক্ষেত্রে আপনার দায়িত্ব থাকে যে এটা প্রমাণ করার। ভাই, এটা খুব স্পর্শকাতর একটা ইস্যু, কারণ আপনার এখন মনোনয়ন নির্বাচনকালীন একটা সময়, যখন আপনি আমাদের সদস্যকে এক জায়গা থেকে হইছে, আমি জানি এক জায়গাতে হয় নাই, এইটা নির্বাহী কমিটির লোকদের সাথে কথা বলে এবং বিভিন্ন রিপোর্টের উপরে ভিত্তি করে এগুলো হয়েছিল। এখন আপনি বলছেন আপনাকে যে কোনো একজন স্থায়ী কমিটির সদস্য ইনফর্ম করেছে যে আমাদের কিছু করার নাই, এক জায়গাতেই হইছে, তাইলে আপনাকে তো বলতে হবে যে কোন ভদ্রলোক, আমাদের কোন স্থায়ী কমিটির সদস্য আপনাকে রেফারটা দিছে।
আচ্ছা একটু ওনাকে বলতে This is irresponsibility. মনির ভাই ওনাকে আরেকটু সময় দেন, যাতে আমার কথার মধ্যে উনি কথা না বলেন, পরে এই প্রশ্নটা করতে পারতেন। আরেকটু সময় দেন, আরেকটু কথা বলুন।